দীর্ঘ ৩৬ বছর পর কর্কট রাশিতে মঙ্গল এবং বৃহস্পতি একত্র অবস্থান করবে 18 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর, অর্থাৎ প্রায় 43 দিনের জন্য। আপনারা প্রত্যেকেই জানেন কর্কট রাশিতে মঙ্গল সে নিজ ক্ষেত্রস্থ হয়, আর দেবগুরু বৃহস্পতি সে উচ্চস্থ হয়। শাস্ত্রে উল্লেখ রয়েছে, যখন একই রাশিতে একটা গ্রহ নিচস্থ এবং অপর গ্রহটি উচ্চস্থ হবে, তারা একসাথে অবস্থান করলে নিজভঙ্গ রাজযোগ তৈরি হবে। তাহলে বর্তমান সময় বা বর্তমান গোচরের পরিপ্রেক্ষিতে বলা যেতেই পারে যে কর্কট রাশির ঘরে নিজভঙ্গ রাজযোগ সেটি তৈরি হয়েছে। গোচরে অনেক সময় অনেক ভালো ভালো রাজযোগ বা অর্থযোগ, ধনযোগ যাই বলুন না কেন, এগুলি তৈরি হয়, কিন্তু আমাদের বাস্তব জীবনে সবসময় পজিটিভ রেজাল্ট সেই অর্থে আমরা পাই না। এটা কিন্তু নির্ভেজাল এবং সত্য কথা, কিন্তু এর পেছনে বেশ কিছু লজিক বা কারণ রয়েছে, সেগুলিও কেউ জানতে হবে। আবার একই রকমভাবে এটাও জানা ভীষণ রকম দরকার, কন্যা রাশির মধ্যে 3টি নক্ষত্র রয়েছে: উত্তর ফাল্গুনী নক্ষত্র, হস্ত নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র। তাহলে এই যে 3টি নক্ষত্র রয়েছে, এই 3টি নক্ষত্রের জন্য এই 43 দিনের মধ্যে একই সময়ে শুভ পরিণাম পাওয়া যাবে এইরূপ প্রত্যাশা করা ঠিক নয়। নক্ষত্র অনুযায়ী এই 43 দিনের মধ্যে কোন দিন বা কোন দিনগুলি আপনার জন্য অত্যন্ত পজিটিভ, এই বিষয়গুলিকেও কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করব। সুতরাং ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আক্ষরিক অর্থে এই যে নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়ে রয়েছে, আপনার নক্ষত্র অনুসারে আপনি কি পরিণাম পেতে পারেন, এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করব। আশা করা যায় 60-70% আপনার জীবনের সাথে ম্যাচ করবে, কারণ বাকি অংশটা আপনার জন্মকুণ্ডলীর গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা এগুলি নিয়ন্ত্রণ করে। চলে আসছি মূল আলোচনায়। কন্যা রাশি কালপুরুষের 6 নম্বর রাশি। এখন কন্যা রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি সে 4 নম্বর ঘর এবং 7 নম্বর ঘরের মালিক। তাহলে 4 নম্বর ঘর থেকে আমরা গৃহ সুখ, বাড়ি, মা, জমি জমা, বাড়ি, ফ্ল্যাট এই সমস্ত কিছুর বিচার করি। আবার কর্মক্ষেত্রের স্থায়িত্ব, এডুকেশন এই বিষয়গুলিও 4 নম্বর ঘর থেকেই দেখা হয়। আর 7 নম্বর ঘর থেকে মূলত ব্যবসা এবং বিবাহিত জীবন এই বিষয়টির বিচার করা হয়। তাহলে এই বিষয়গুলি বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি নিয়ন্ত্রণ করছে। কন্যা রাশির সাপেক্ষে বিষয়টি দেখলে একাদশ ঘরে এই রাজযোগ সেটি তৈরি হওয়া রয়েছে, এটাও কিন্তু আপনাদেরকে দেখতে হবে। একাদশ ঘর থেকে সার্বিক লাভ এই বিষয়টির বিচার হয়। তাহলে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে, সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এর একটা শুভ পরিণাম সেটা যে ডেফিনেটলি আসবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আর মঙ্গল সে হচ্ছে কন্যা রাশির সাপেক্ষে 3 নম্বর ঘর এবং 8 নম্বর ঘরের মালিক। তাহলে 3 নম্বর ঘর থেকে আমরা যোগাযোগ এই বিষয়টির যেমন বিচার করি, একই রকমভাবে আমাদের কমিউনিকেশন স্কিল, আমাদের ভাই বোন, সহকর্মী এই সমস্ত কিছুর বিচার করি। কোনো জায়গাতে ছোটোখাটো ভ্রমণ সেটাও কিন্তু 3 নম্বর ঘর থেকে বিচার্য বিষয়। আমাদের শারীরিক পরিশ্রম, উদ্যোগ, চেষ্টা এই সমস্ত কিছু 3 নম্বর ঘর থেকে দেখা হয়। আর 8 নম্বর ঘর মানেই হচ্ছে হঠাৎ বা আকস্মিকতা। স্বাভাবিক স্তরে 8 নম্বর ঘরকে জ্যোতিষশাস্ত্রের খুব একটা শুভ বলে আখ্যায়িত করা হয়নি, বরং 8 নম্বর ঘর থেকে মৃত্যু, মৃত্যুতুল্য কষ্ট, ফাঁড়া, দুঃখ, যন্ত্রণা, রোগ, অর্থ ব্যয়, শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের অবনতি এই সমস্ত বিষয়গুলি দেখা হয়। যদিও বেশ কিছু পজিটিভ ঘটনা সেটিও কিন্তু অষ্টম ভাবের বিচার্য বিষয়, যেমন আপনার লোন প্রাপ্তির সম্ভাবনা কতটা রয়েছে, রিসার্চ ওরিয়েন্টেড কাজে আপনি সাকসেস কতটা পাবেন, জ্যোতিষ, তন্ত্র মন্ত্র, জাদুবিদ্যা, গুপ্ত কাজ এই সমস্ত বিষয়গুলি কিন্তু অষ্টম ভাব থেকে দেখা হয়। তাহলে এই বিষয়গুলি মঙ্গল নিয়ন্ত্রণ করবে, আর এই মঙ্গল সে কিন্তু অষ্টম ভাবে রয়েছে। জ্যোতিষশাস্ত্রে এটাও উল্লেখ রয়েছে, যে কোনো গ্রহ সে আপনার লগ্ন সাপেক্ষে শুভ হোক অথবা অশুভ হোক, কিন্তু একাদশ ঘরে যখন যাবে তখন আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা সেটি অন্তত সেই গ্রহটির মধ্যে দেখতে পাওয়া যাবে। এখন গোচরে সেই গ্রহটির বলবত্তা এবং আপনার জন্মকুণ্ডলিতে সেই গ্রহটির বলবত্তা, এই দুটের সংমিশ্রণ অনুসারে আপনি রেজাল্ট পাবেন, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমরা দেখব কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা এই যে নিজভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে, এর ফলে কি রেজাল্ট আপনারা আশা করতে পারেন। দেখুন,
উত্তর ফাল্গুনী নক্ষত্র সাপেক্ষে মঙ্গল সে কিন্তু পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ নবতারা চক্র তৈরি করলে প্রত্যারী নক্ষত্রে প্রবেশ করছে। প্রত্যারী নক্ষত্র মানেই হচ্ছে শত্রুতা। তাহলে 3 নম্বর ঘরের মালিক, 3 নম্বর ঘর থেকে আমরা আমাদের সহকর্মী এই বিষয়টির বিচার করি। আর অষ্টম ভাব যেহেতু দশমের একাদশ, তাহলে কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সাপোর্ট এটা কিন্তু আপনারা বর্তমান সময়ে পাবেন না, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, ছোট ভাই বোনের সাথে সুসম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সেটা কিন্তু আপনি নিজেই ক্রিয়েট করতে পারেন, এটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তৃতীয়ত, ছোটোখাটো ভ্রমণ আপনি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন, আকস্মিক কারণে আপনার সেই পরিকল্পনা বানচাল হয়ে যাওয়ার মতো পরিস্থিতি সেটা ক্রিয়েট হতে পারে। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য বৃহস্পতি সেও কিন্তু নবতারা চক্রে বদ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। তাহলে বৃহস্পতির পূর্ণ সাপোর্ট এটাও কিন্তু বর্তমান সময়ে আশা করা যায় না। তাহলে এই যে নিজভঙ্গ রাজ্য কর্কট রাশিতে তৈরি হয়ে রয়েছে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য কিন্তু এটা খুব একটা যে ফ্রুটফুল হবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। হ্যাঁ, আপনারা যে সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যায় হয়তো কিছুটা লাঘব এটা হবে, কিন্তু একেবারে আপনাদের জীবনে আমূল পরিবর্তন হয়ে যাবে বাস্তবিক ক্ষেত্রে কিন্তু সেইরূপ কোনো ঘটনা ঘটছে না। সমস্যা কিছুটা মিনিমাইজ হতে পারে এই যোগের ফলে, কিন্তু যাদের জীবনে প্রচুর সমস্যা সেক্ষেত্রে একটু সমস্যা যদি মিনিমাইজ হয়ও সেটা আপনারা সেই অর্থে পজিটিভ হিসেবে দেখতে পারবেন না, এটাই কিন্তু স্বাভাবিক। তাহলে কর্কট রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য এই যে নিজভঙ্গ রাজ্য তৈরি হয়ে রয়েছে এটা খুব একটা যে আশাব্যঞ্জক এইরূপ কিন্তু বলা যাবে না, অন্তত মাসের শুরুতেই। কিন্তু এই মঙ্গল 24 তারিখ থেকে কিন্তু সাধক নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। সাধক নক্ষত্রে যখন কোনো গ্রহ প্রবেশ করে তখন পরিশ্রমের রেজাল্ট দেয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আপনার 3 নম্বর ঘর আর 8 নম্বর ঘরের মালিক সে সাধক নক্ষত্র প্রাপ্ত হয়ে একাদশ ঘরে অবস্থান করছে। একাদশ ঘর মানেই হচ্ছে সার্বিক প্রাপ্তি। তাহলে আপনি যে পরিশ্রম করে চলেছেন সেই পরিশ্রমের রেজাল্ট যেটা এতকাল আটকে থেকেছে সেটা কিন্তু আর থাকবে না। সেটা হচ্ছে 24/9 থেকে 16ই অক্টোবর এই সময়সীমা পর্যন্ত। কিন্তু 16ই অক্টোবর থেকে 31শে অক্টোবর এই সময়সীমায় উত্তরী ফাল্গুনী নক্ষত্রের জন্য মঙ্গল এবং বৃহস্পতি এই দুটি গ্রহই বদ নক্ষত্র প্রাপ্ত হবে। তাহলে এই সময়টা আপনাদের অনুকূলে নেয়, তাহলে আংশিক পজিটিভ রেজাল্ট সেটা আপনারা 24 সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর এই সময়সীমার মধ্যে আশা করতে পারেন। এবারে আলোচনা করব হস্তা নক্ষত্রের জন্য। দেখুন, হস্তা নক্ষত্রের জন্য মঙ্গল সে কিন্তু খেম নক্ষত্র প্রাপ্ত হচ্ছে 18ই সেপ্টেম্বর। এখন খেম নক্ষত্র মানেই হচ্ছে একটা শান্তি, জ্যোতিষশাস্ত্রে কিন্তু সেইরূপ উল্লেখ রয়েছে। তাহলে 3 নম্বর ঘরের মালিক, 3 নম্বর হচ্ছে আপনার ভ্রমণ। যদি কোনো ভ্রমণের পরিকল্পনা থাকে সেটা কিন্তু আপনি বেশ ভালোভাবেই সেই ভ্রমণ বা ট্রিপে আপনি যেতে পারবেন। ভাই বোনের সাথে সুসম্পর্ক এটা ধরে রাখতে পারবেন। তৃতীয়ত, সহকর্মীদের সাপোর্ট এটা কিছুটা অন্তত আপনারা আশা করতে পারেন। যে সমস্ত হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনে প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়ে রয়েছে, কলিগদের সাথে সম্পর্কের অবনতি হয়ে রয়েছে, অফিস পলিটিক্সের শিকার হয়ে রয়েছেন, তারা কিন্তু এই যে রাজযোগ তৈরি হচ্ছে এই রাজযোগের জন্য কিছুটা পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি আশা করতে পারেন। কারণ আপনাদের জন্য দেবগুরু বৃহস্পতি সে সাধক নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে এই 43 দিন। আর সাধক নক্ষত্রে থাকা মানেই হচ্ছে পরিশ্রমের রেজাল্ট পাওয়া। আপনার চতুর্থ ঘর হচ্ছে আপনার মা আর সপ্তম ঘর হচ্ছে আপনার স্ত্রী। তাহলে মায়ের পজিটিভ ইনফ্লুয়েন্স এবং স্ত্রী বা স্বামীর পজিটিভ ইনফ্লুয়েন্স আপনার ব্যক্তি জীবনে যতই ঝড়ঝাপটা ঝামেলা থাকুক না কেন সেখানে একটা শান্তির প্রলেপ লাগানোর চেষ্টা এটা অন্তত করবে, বা এটা অন্তত আপনারা পেতে যাচ্ছেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তাহলে হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কিন্তু এই যে বৃহস্পতি মঙ্গলের নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়ে রয়েছে এটার পজিটিভ ইম্প্যাক্ট আপনারা পেতে পারেন। দাম্পত্য জীবনে একটা শান্তি বা লাইফ পার্টনারের হঠাৎ করে আর্থিক উন্নতি হওয়ার জায়গা বা লাইফ পার্টনারের মাধ্যমে আপনার কর্মজীবনের বড় কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়া এই ধরনের ঘটনা সেটিও ঘটতে পারে। এমন কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হতে পারে যার ফলে কিন্তু আপনি আপনার
ব্যক্তি জীবনের প্রবলেমকে মিনিমাইজ করে ফেলতে পারেন, কারণ তৃতীয় ঘরের মালিক হচ্ছে মঙ্গল, আর তৃতীয় ঘর থেকে আমরা কমিউনিকেশন বা যোগাযোগ এই বিষয়টির বিচার করি। সে কিন্তু খেম নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে নবতরা চক্রে, এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। সুতরাং যে কোনো ব্যক্তি আপনাকে বর্তমান সময়ে হেল্প করার জন্য তৈরি হয়ে রয়েছে। সুতরাং স্বাভাবিক অর্থেই কন্যা রাশির মানুষ কিন্তু খুব সহজে অন্যান্য মানুষকে বিশ্বাস করে না। আপনারা বন্ধুবৎসল এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই, কিন্তু যে কোনো ঘটনা যে কোনো মানুষের সান্নিধ্যে এলে প্রথমে আপনার মস্তিষ্কের মধ্যে একটা নেগেটিভ থট চলে আসে সেই মানুষটি বা সেই ঘটনাটিকে কেন্দ্র করে। কিন্তু হস্ত নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে যদি এইরূপ পরিস্থিতি বর্তমান সময়ে আসে, সেটা আপনাদের জন্য ভালো হবে না, এটা মাথায় রাখবেন। অষ্টম ভাব থেকে আমরা দুঃখ, যন্ত্রণা, ঝামেলা, কষ্ট, হঠাৎ অ্যাক্সিডেন্ট বা রোগ এই সমস্ত কিছুর বিচার করি, কিন্তু সেই ঘরের মালিক আপনার ভালো জায়গাতে বা ভালো তারাই অবস্থান করছে। সুতরাং হস্ত নক্ষত্রের জন্য এই যে রাজযোগ, এটা অনেকটাই ফ্রুটফুল, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তবে 16 অক্টোবর থেকে 31 অক্টোবর এই সময়সীমা পর্যন্ত মঙ্গল সে কিন্তু প্রত্যারী নক্ষত্র প্রাপ্ত হচ্ছে নবতারা চক্রে, অর্থাৎ শত্রু নক্ষত্র প্রাপ্ত হচ্ছে। তাহলে আপনাদের জন্য সাপোর্টিভ হ্যান্ড তারা প্রথম দিকে থাকলেও শেষ দিকে কিন্তু আপনার হিতাকাঙ্ক্ষী মানুষের সাথে গোলযোগ হওয়ার জায়গা, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার জায়গা, সেটিও কিন্তু আপনি নিজেই ক্রিয়েট করে ফেলতে পারেন, এটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর যে নক্ষত্রটি রয়েছে সেই নক্ষত্রটি হচ্ছে চিত্রা নক্ষত্র। দেখুন, চিত্রা নক্ষত্রের জন্য মাসের শুরুতেই বা বলা ভালো এই যে যোগটি তৈরি হচ্ছে 18ই সেপ্টেম্বর, এই 18ই সেপ্টেম্বরে মঙ্গল সে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে, আর চিত্রা নক্ষত্র থেকে দেখলে সেটি বিপদ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। সুতরাং শুরুতেই কিন্তু অতি উৎসাহী হয়ে কোনো ভ্রমণ যদি আপনাদের থেকে থাকে সেটাকে ক্যান্সেল করতে পারেন, অথবা যদি কোনো আগে থেকে ভ্রমণ প্রিপেয়ার্ড হয়ে রয়েছে বা পরিকল্পিত হয়ে রয়েছে, যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। অষ্টম ঘরের মালিক সে বিপদ নক্ষত্রে অবস্থান করছে। হঠাৎ দুর্ঘটনা, বিশেষ করে বাইক চালানোর ক্ষেত্রে প্রবলেম বা একটা অ্যাক্সিডেন্টাল হওয়ার জায়গা, সেটা কিন্তু চিত্রা নক্ষত্রের জন্য তৈরি হয়ে রয়েছে। কারণ এখানে চিত্রা নক্ষত্রের জন্য মঙ্গল সেও সাপোর্টিভ নয়, এবং বৃহস্পতি সেও কিন্তু সাপোর্টিভ নয়, কারণ বৃহস্পতি সে প্রত্যারী নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে, অর্থাৎ শত্রুতা। তাহলে কন্যা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য এই যে নিজভঙ্গ রাজ্য কর্কট রাশিতে অবস্থান করে রয়েছে, এটা খুব একটা ফ্রুটফুল হবে না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। বিশেষ করে মাসের শুরু এবং শেষের অংশ, অর্থাৎ 10/2026 থেকে 31/10/2026 এই সময়সীমা পর্যন্ত আপনাদের জন্য কিন্তু খুব একটা পজিটিভ রেজাল্ট আসছে না। তাহলে দেখুন, রাজযোগ সেটা তৈরি করা রয়েছে, এবং এটা আক্ষরিক অর্থে বলতে হবে যে হ্যাঁ, এটা একটা নিজভঙ্গ রাজযোগ। কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কর্কট রাশিতে এই যে নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়ে রয়েছে, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে এটা খুব একটা পজিটিভ ইনফ্লুয়েন্স আনবে না। তবে অনেকটাই পজিটিভ রেজাল্ট হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা আশা করতে পারেন। এই ছিল সার্বিকভাবে এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।